এইভাবে হাঁসের মাংস রান্না করলে যে কেউ রেসিপি চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো হাঁসের মাংসের পাতলা ঝোল। এজন্য আমি সর্বপ্রথম একটি দেশি হাঁস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এর জন্য আমি সর্বপ্রথম যে পাত্রে করে আমি রান্নাটা করব তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এবং একটি ব্রাউন কালার একটু ভেজে নিতে হবে। এর পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা। এখানে আমি তেজপাতা, দারুচিনি দিয়েছি, লবঙ্গ এবং গোলমরিচ। এবার এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং ঝালটি দিয়েছি আমার প্রয়োজন অনুসারে। এখানে আমি প্রায় 3 চামচের মতন। এরপরে দিতে হবে 1.5 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবার এই শুকনা মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে জিরা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পানি, যেটার কারণে মশলাটা সুন্দরভাবে কষানো হবে। এই পর্যায়ে চালটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন দেখবেন মশলার উপরে তেলটা এইভাবে ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ম্যারিনেশন করেছিলাম। এরপরে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3-4 মিনিট পর পর অবশ্যই ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা নাহলে অনেক সময় আছে নিচে লেগে যেতে পারে। আমি এখানে কিছু আলু অ্যাড করেছিলাম। এবার আমি এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কিছু কচুর দিয়ে দিব। আমি এখানে কিছু কচু দিয়ে আজকে হাঁসের মাংসটা রান্না করব। তার জন্য আমি এখানে কিছু কচু এবং আলু দুটোই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও কিন্তু রান্না করতে পারেন। যাই হোক, দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই খুব ভালো লাগছে আর দারুণ একটি ঘ্রাণ বের হয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা আমি যতটুকু রাখবো ঠিক তার থেকে কিছুটা বেশি দিয়েছি, কারণ কিছুটা সময় পর আরেকটু কমে আসবে। আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। দেখুন এখনই কত সুন্দর একটি লুক চলে এসেছে, লাল লাল একটা ভাব চলে এসেছে। আর এটা কিন্তু খেতেও খুবই মজাদার হয়ে থাকে। আর যদি আমি চামড়ার অংশটা বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে এত একটা স্বাদ লাগতো না। দেখুন জাল উঠে গিয়েছে আর বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের হাঁসের মাংস রান্না। ফাইনাল লুক দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে খুবই মজাদার হয়ে থাকে, আর আপনি যাকেই খাওয়ান না কেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। যাই হোক, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার মতন কে কে হাঁসের মাংস খেতে খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।